এই অনন্যা পাম বিচ যে অ্যাপার্টমেন্ট, এখানেই আমরা উঠলাম আজকে। আমরা যে অনন্যা পাম বিচ অ্যাপার্টমেন্টে এসেছি, আমরা আছি 7th ফ্লোর, অর্থাৎ 8 তলায়। এটা হচ্ছে লিভিং রুম। আমরা এয়ারবিএনবি থেকে যে 1 BHK অ্যাপার্টমেন্ট আমরা বুক করেছি। আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি। এই যে সত্যেনের টোটোয়। এই যে কোথায় যাচ্ছ তুমি? দেখছে মানে এই যে আমি ইয়ে করছি, ভিডিও করছি, ও হয়তো ভাবছে যে ওকে ভিডিও করছে। আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি। এই যে সত্যেনের টোটোয়। আর জামাই ওম, এই যে কোথায় যাচ্ছ তুমি? তুমি কোথায় যাবে? কোথায় যাবে বলো? আমরা এখন খড়গপুর স্টেশনে পৌঁছে গেছি। ওখানে ছেলে বৌমা ওরা লিফটে উঠছে, আমরা দুজনে এই মুহূর্তে খড়গপুর স্টেশনে ফ্লাইওভারের ওপরে, ওভারব্রিজের ওপরে আছি। এখান থেকে নেমে আমরা ওখান থেকে অটো বা টোটো যাই ধরে আমরা যাব হিজলি স্টেশনে। আজকে আমরা কোথায় চলেছি সেটাই তো আপনাদেরকে এখনও বলা হয়নি। আমরা চলেছি পুরীতে। গরমের ছুটি প্রায় শেষ হতে চলেছে। আমরা সপরিবারে পুরী যাচ্ছি এবং আমার মেয়ের পরিবারও ওরাও যাচ্ছে। আমরা যাচ্ছি দিনে 28 তারিখে সকালবেলা, আর ওরা 28 তারিখ রাত্রে যাবে, পরের দিনে গিয়ে পৌঁছাবে। আমরা যেখানে যাই আমাদের সাথে আমাদের গোপালরাও যায়। এখন গোপালদের খাওয়া দাওয়া চলছে, পুজো হচ্ছে। সোম, এদিকে তাকাও। সোম, পুজো করো, পুজো করো, গোপাল দাদার পুজো করো, গোপুদার পুজো করো, গোপুদাকে নম করো, ভালো করে করো, করো করো করো। আমরা এখন হিজলি স্টেশনে ওয়েট করছি। গাড়ি আছে নীলাচল এক্সপ্রেস। এখানে ঢোকার কথা 11:27, কিন্তু এখন যেটা ট্রেনের আপডেট দেখতে পাচ্ছি তাতে গাড়ি প্রায় 12টার কাছাকাছি ঢুকবে। মানে আমাদের এখনও 9:44 বাজে, এখন অনেকক্ষণ সময় আমাদের থাকতে হবে, মানে 2 ঘন্টার উপরে ওয়েট করতে হবে। যাই হোক, আমরা রিস্ক নিইনি, যেহেতু এখন ট্রেনে খুব লেট হচ্ছে, হাওড়ার দিকে কোথাও কাজ হচ্ছে, সেই কারণে সব গাড়ি লেটে। সেই জন্যই আমরা সকাল সকাল গাড়ি ধরেছি। আগে এই নীলাচল এক্সপ্রেস খড়গপুরে দাঁড়াতো, কিন্তু এখন খড়গপুরে নয়, এখন হিজলি স্টেশন থেকে
আমরা হিজলি স্টেশন থেকে নীলাচল এক্সপ্রেস ধরে নিয়েছি এবং ট্রেনে যাচ্ছি। আমরা সন্ধ্যাবেলা পুরীতে পৌঁছে যাব। এই পর্বে আপনাদেরকে দেখাবো যে পুরীতে হোটেলের থেকেও অনেক সুন্দর এবং অনেক কম খরচে অ্যাপার্টমেন্ট পাওয়া যায়, প্রাইভেট অ্যাপার্টমেন্ট। তো সেটাই বুক করেছি এবং সেই অ্যাপার্টমেন্টে দেখাবো। টোটাল 3-4টি পর্বে আমার ভিডিও হবে পুরীর, কিন্তু আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন এই পর্বে ওই যে আমরা পুরীতে কোথায় গিয়ে উঠলাম, কতই বা খরচ, সেটাও আপনাদেরকে জানাবো। আমরা এয়ারবিএনবি থেকে, যেমন মেক মাই ট্রিপ আছে, এই ধরনের অ্যাপ আছে এয়ারবিএনবি। এটা হচ্ছে ইন্টারন্যাশনাল একটি ট্যুরিজম সংস্থা, বুকিং প্ল্যাটফর্ম। আয়ারল্যান্ডে হচ্ছে এদের হেড অফিস। আমি ওই অ্যাপটা ডাউনলোড করে নিয়ে ওরই মাধ্যম দিয়ে বুক করেছি এবং একটি প্রাইভেট ফ্ল্যাট পেয়ে গেছি অনেক সস্তাতে। চলুন আগে সামনে দেখতে থাকুন। প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা যাচ্ছি এবং আমরা গিয়ে যখন পুরীতে পৌঁছে যাব, অ্যাপার্টমেন্ট দেখলে আপনারা বুঝতে পারবেন যে কতটা সুন্দর এবং অনেক কম খরচে আমরা পুরীতে দুরাত থাকবো ওই অ্যাপার্টমেন্টে। তারপরে আমরা আবার অন্য হোটেলে যাব, সেটা হচ্ছে আমার মেয়েরা যে হোটেলে গিয়ে উঠবে তা ওদের সাথেও এক রাত আমরা থাকবো। এই যে যাত্রাপথের প্রাকৃতিক সৌন্দর্য, সেটিও আপনারা দেখুন। মানে দেখতে খুব ভালো লাগে। নেচার প্রেমী যারা, বিশেষ করে প্রত্যেককারই ভালো লাগে। আমি এই মুহূর্তে আমরা কেওনঝড় রোড, জাজপুর কেওনঝড় রোড যে এরিয়া আছে সেইটা আমরা পার করছি। এবং কেওনঝড় মানেই অনেকেই হয়তো জানেন যে ওখানে পূর্বঘাট পর্বতমালা, যেটি মানে অত্যন্ত সুন্দর, অত্যন্ত খুব ভালো ভালো ট্যুরিস্ট স্পট ওখানে আছে। গত বছরে আমরা গিয়েছিলাম কেওনঝড়ে, খুব ভালো লেগেছিল এবং সেই ভিডিও আপনারা আমার পুরনো ভিডিওগুলোর মধ্যে দেখতে পাবেন। তা এখন আমরা জাজপুর কেওনঝড় রোড পার করছি এবং দেখুন ট্রেন থেকে পাহাড়গুলো দেখতে দেখতে আমরা যাচ্ছি। বাঙালি মানেই পায়ের তলায় সরষে, এবং বিশেষ করে পুরীতে তো আমার তো যা মনে হয় অন্তত যা ট্যুরিস্ট তার 90% বাঙালি হবে। তো সেই বাঙালি পুরীতে তো যাবেই। আমরা গত বছরেও গিয়েছিলাম। এখন ভুবনেশ্বর স্টেশন ছেড়ে যাচ্ছে। আমরা পুরী পৌঁছে গেলাম। বেরিয়ে স্টেশনের বাইরে বেরিয়ে এবার একটা গাড়ি ধরবো। আমরা পুরী স্টেশনের বাইরে থেকে একটি অটো বুক করে নিয়েছিলাম। ভাড়া নিল অনন্যা পাম বিচে 400 টাকা, যেটা একটু বেশি, কারণ অনন্যা পাম বিচ যে পুরীর যে লাইট হাউস আছে সেই লাইট হাউস পার করে অনেকটা যেতে হয়, সেই জন্য এখানে ভাড়াটা একটু বেশি। তা আমরা এসে গেছি অনন্যা পাম বিচে। এই অনন্যা পাম বিচ যে অ্যাপার্টমেন্ট, এখানেই আমরা উঠলাম আজকে। আমরা ফ্ল্যাটের মধ্যে আমাদের লাগেজ সমস্ত রেখে
আমি আর ছেলে দুজনে বেরিয়ে পড়লাম স্বর্গদ্বারের দিকে যাওয়ার জন্য। এখানে অটোর জন্য, অটো বা টোটো জন্য ওয়েট করছি। ওখান থেকে আজকের রাত্রের খাবার আমরা রেস্টুরেন্ট থেকে কিনে নেবো আজকে রাতটার জন্য, কারণ এখন রাত্রিবেলা প্রায় 10টার মতো বেজে গেছে। তাই আজকে রান্নার ঝামেলা থাকবে না। তবে যদি মুদিখানা খোলা পাই তাহলে চাল ডাল এই সমস্ত সামগ্রীগুলো, রান্নার জিনিসগুলো আমরা কিনে নেব। এখানে যেটা মানে ফিল হলো যে এই অ্যাপার্টমেন্টে থাকতে গেলে নিজস্ব গাড়ি থাকলে খুব সুবিধা হয়, কারণ অটো ভাড়া অনেকটা বেশি পড়ে যাচ্ছে। তা সেই দিক থেকে সুবিধা হবে নিজেদের। আর এদের পার্কিং লট বিরাট। তা নেক্সট টাইম যদি আমরা পুরীতে আসি তাহলে নিজেদের গাড়ি নিয়ে আসবো। তবে জায়গাটা খুব সুন্দর, অতীব সুন্দর। আর এই যে অ্যাপার্টমেন্ট থেকে যে সি বিচ, এই অ্যাপার্টমেন্টটি হচ্ছে পুরীর যে মেরিন ড্রাইভ যে রোড আছে, মেরিন ড্রাইভের রোডের পাশেই একেবারে। আর এই অ্যাপার্টমেন্ট থেকে 5-7 মিনিট হেঁটে গেলেই সমুদ্র পড়বে। এখন যেটা দেখতে পাচ্ছি, অন্যান্য বারে যেরকম স্বর্গদ্বারেই শুধু মানুষ স্নান করতো, কিন্তু এখন স্বর্গদ্বার কেন মানে প্রায় 5-6 কিলোমিটার মানে মেরিন ড্রাইভের যে এরিয়া জুড়ে সমুদ্রে স্নান করার সমস্ত ব্যবস্থা আছে। রুম আমরা এয়ারবিএনবি থেকে যে 1 BHK অ্যাপার্টমেন্ট আমরা বুক করেছি সেটা এইখানে একটা সোফা কাম বেড আছে। এইটা টানলেই বেড হয়ে যাবে। এখানে দুজন আরামসে শোয়া যাবে। এখানে দুজন শোয়া যাবে। এইখানে জুতো রাখার ব্যবস্থা আছে। এইখানে একটা ক্যাবিনেট আছে। আর এখানে কিচেন আছে। তা আমরা কিছু খাবার মানে এই যে 2 দিন এখানে রান্না করার জন্য, বিশেষ করে আমার 2 নাতি আছে, তাদের জন্য তো বাইরের খাবার দাবার খুব একটা আমরা ফেভার করি না। তা সেগুলো আনা আছে। আর মাছ মাংস সেগুলো কালকে আসবে। আর এইখানে জলের ফিল্টার আছে। এইখানে একটা হোল্ডিং টেবিল আছে। এটাকে নামিয়ে দিতে হবে, দিলে এইখানে বিছানাটা করে ফেলা সুবিধা হবে। আর এইটা হচ্ছে বেডরুম। আর এইখানে হচ্ছে টয়লেটের দরজা। এদিক দিয়ে একটা আছে, আর বেডরুমের ভিতর দিয়েও একটা দরজা আছে। এই যে একটা দরজা আছে। আর বেডরুমটাতে বেশ সুন্দর সুন্দর ছবি দিয়ে সাজানো আছে। এইখানেও একটা মানে অফিসিয়াল কাজ করার জন্য, অফিসিয়াল কাজের জন্য টেবিল করা আছে। আচ্ছা, এখানে একটা মিনি ফ্রিজ। এখানে একটা টিভি আছে। এই যে খুব সুন্দর সাজানো। এখানে সব সুন্দর সুন্দর ছবি দেওয়া আছে। আচ্ছা, এইদিকে একটা ড্রেসিং টেবিল আছে, বড় আয়না আছে এখানে। আচ্ছা, এখানে একটা আলমারি আছে। এই আলমারিতে পোশাক আশাক গুছিয়ে রাখার জন্য। এবং এই যে বিছানা আছে, এতে 2জন অ্যাডাল্ট এবং একটা বাচ্চা ভালোভাবেই থাকতে পারবে। এই যে আমার ছোটো নাতি শ্রীপন খুব মজা করছে। আচ্ছা, এখানে একটা সুন্দর পর্দা লাগানো আছে। এখানে এসি আছে। আর দেখি বাইরেটা,
এই জানালা দিয়ে বাইরের রাস্তা দেখা যাচ্ছে। এদিকটা একটু নিরিবিলি, এদিকে বেশি কোলাহল নেই। এদিকে সব বড় বড় হোটেল এবং বড় বড় অ্যাপার্টমেন্ট এই দিকে আছে। এখন স্বর্গদ্বারে বাজারে আছি নাতিকে নিয়ে, এবং যেতে যেতে আপনাদেরকে জানাই আমাদের এই 5 জন থাকার জন্য, মানে 4 জন অ্যাডাল্ট এবং 1 জন শিশু, এদেরকে নিয়ে এই যে আমরা রুম নিয়েছি, এটির খরচ পড়েছে 2 রাতের জন্য 3700 টাকা, যেটি মানে যে কোনো হোটেল এয়ার কন্ডিশন রুম নিলে আপনার মিনিমাম 3.5 থেকে 4000 টাকা পড়বে। সেদিক থেকে দেখতে গেলে এটা অনেকটাই সস্তা হয়েছে। রান্না হচ্ছে আমাদের। কিছুক্ষণ আগে বাজার থেকে চিকেন এনেছি আর বড় সাইজের চিংড়ি এনেছি, ওখান থেকে ছাড়িয়ে দিয়েছে, আর তার সাথে কিছু সবজি। আর কাল রাত্রিবেলা মুদিখানার সামগ্রীও নিয়ে চলে এসেছিলাম, সেগুলো সব তেল আলু টালু যাবতীয় যা লাগার সেগুলো এনেছি। এখন এই যে সব প্রস্তুতি চলছে। এখানে একটা ইন্ডাকশান টপ দিয়েছে। আমরা বাইরে থেকে কোনো মানে বাসনপত্র বাইরে থেকে ভাড়া করিনি, এখানে যেটা আছে সেটা কি আমরা ইউজ করছি, যা যা আছে। আর এই যে আমাদের পুচকে নাতি শিপনবাবু, সে মোবাইলে মজাদার কিছু জিনিস দেখছে। আর সকালবেলা মেয়ে, জামাই এবং ও শ্বশুর শাশুড়ি এসেছিল। ওদের হোটেলটা আইটিসি, সেখানে দুপুর 12টাতে, ওখানে 11টায় হচ্ছে চেক ইন টাইম। সেই কারণে অতক্ষণ ওরা তো ওদের গাড়ি ঢুকে গেছে পুরীতে খুব সকাল সকাল, কিন্তু অত সকালবেলা তার ওরা হোটেলে ঢুকতে পারবে না। সেই জন্য ওরা আমাদের এই হোটেলে এসে এখানটায় ওরা রেস্ট নিয়ে এখান থেকে ওই 10:30 পৌনে 11টার সময় বেরিয়ে। দেখুন এখানে যে ওয়াশরুম কত টিপটপ, মানে পুরো ফ্ল্যাটটাই অত্যন্ত সুন্দর সাজানো গোছানো। মানে যে ভদ্রলোকের ফ্ল্যাট তিনি খুব শৌখিন মানুষ, এবং তার ডিটেলস আমি দিয়ে দেবো ডেসক্রিপশানে, আপনারা দেখে নিতে পারবেন। খুব ভদ্র মানুষ এবং খুব কোঅপারেটিভ, খুবই সহযোগিতা করেন, খুব খোঁজ নেন ঠিকঠাকভাবে পৌঁছলাম কি না, কখন মন্দিরে গেলে কোন সময় করে ভিড় কম হবে, এই সমস্ত ব্যাপারে উনি কিন্তু আমাদেরকে গাইড করেছেন। এই যে রুমের মানে জানালা দিয়ে বাইরের পরিবেশটা কি সুন্দর দেখুন। 8 তলা থেকে দেখছি তো অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছে, আর দূরে মেরিন ড্রাইভ রোডটাও যাচ্ছে, দেখা যাচ্ছে সেখান থেকে গাড়ি ঘোড়া যাচ্ছে সব। বেশ ভালো, খুব সুন্দর জায়গা। এখন আমি মানে চা খেতে খেতে বাইরের দিকটা এনজয় করছি, বাইরের পরিবেশ দেখুন। আপনারাও এখানে থাকলে এই পরিবেশটা এনজয় করতে পারবেন, এবং এটি কাপলদের জন্য তো দুর্দান্ত জায়গা। যারা একটু কোলাহল পছন্দ করেন তাদের পক্ষে একটু মনে হবে নিরিবিলি, কিন্তু যারা একটু নিরিবিলিতে থাকতে চান তাদের জন্য এই জায়গাটি হচ্ছে আদর্শ জায়গা। এর উল্টো দিকেই আবার তাজ হোটেল আছে। আমার এই ছোট নাতি, সে কিন্তু বেড়ানোর আনন্দ পুরোদমে এনজয় করে। ও যেখানেই যায় সমস্তই আপনারা দেখতে পাবেন পরের পর্বে কিভাবে সমুদ্র স্নান করছে। আমরাও স্নান করেছি, এখন সমুদ্র খুবই উত্তাল, তা দেখাবো আপনাদের সমস্তটাই। আমরা যে অনন্যা
পাম বিচ যে অ্যাপার্টমেন্টে এসেছি, আমরা আছি 7th ফ্লোর, অর্থাৎ 8 তলায়। আর এই রুমটা আমাদের। এখন পোশাক আশাক হেনা তেনা সব কিছু রয়েছে বলে একটু অগোছালো। আর আমাদের রুমের পাশেই লিফট আছে, এই যে। অত্যন্ত বড় অ্যাপার্টমেন্ট, কত ঘর আছে এই যে। আমরা এখন একটু বেরোচ্ছি। ছেলে, নাতি, বৌমা ওরা এখন রুমের মধ্যে আছে, কারণ নাতিটা ঘুমাচ্ছে বলে। তা আমরা যাচ্ছি ওখানে। মেয়ে ওরা আছে আইটিসি হোটেলে, আইটিসি ফরচুন, এখান থেকে 2 কিলোমিটার দূরে। তা আমরা ওদের সাথে দেখা করব, কারণ বড় নাতির জন্য কিছুটা খাবার রান্না করা ছিল, সেইটা ওদেরকে দেব। এটা অনেক। এখন আমরা এখানকার যে রোডের দিকে যাচ্ছি। এই অ্যাপার্টমেন্টের বাইরেই যে রোড আছে, মেরিন ড্রাইভ রোড, ওই মেরিন ড্রাইভ রোডের ধারে গিয়ে দাঁড়াবো। ওখান থেকে যে কোনো গাড়ি ধরে আমরা পৌঁছে যাব আইটিসি ফরচুন হোটেলের সামনে। ওখানে মেয়ে আসবে, ওকে বড় নাতির খাবারটা দিয়ে দেওয়া হবে, দিয়ে তারপরে আমরা স্বর্গদ্বারেও কিছুক্ষণ কাটাবো। ওখানে কিছু যদি কেনাকাটা করে, তারপরে ওখান থেকে আবার আমরা ব্যাক করব এই অনন্যাতে। কারণ আমরা এখানে ওয়েট করছি। এই মুহূর্তে গাড়ি নেই এখানে, সবসময় থাকে দিনের দিকে সবসময় গাড়ি দাঁড়িয়ে থাকে, এখন এই মুহূর্তে নেই, যার জন্য আমরা ওয়েট করছি রোডের কোনো রানিং গাড়ি ধরে নেব। এখন রাত্রি প্রায় 10:30। তো আমরা স্বর্গদ্বার থেকে ফিরে এলাম। ছেলে বৌমাও আমাদের সঙ্গে গিয়ে জয়েন করেছিল। তো আমরা ফিরে এখন আবার অ্যাপার্টমেন্টে প্রবেশ করছি। আর এই গ্রাউন্ড ফ্লোরেই অনন্যা পাম বিচ যে অ্যাপার্টমেন্টের রেস্টুরেন্ট আছে, এখানে খুব ভালো ভালো খাবার দাবার পাওয়া যায়। আমরা এখান থেকে খাবো না, কিন্তু এই যে নিচে যেখান দিয়ে যাচ্ছে, এখানেই বাঁদিকে ডান দিকে দুদিকেই ওদের রেস্টুরেন্ট। আর এখানে অসংখ্য লিফট আছে, তবে আমাদের ফ্ল্যাটের পাশেই একটি লিফট আছে, ওটা সার্ভিস লিফট, কিন্তু আমরা ওটাই ব্যবহার করছি। আজকে এখান থেকে আমরা চেক আউট করলাম, এরপরে আমরা আইটিসি ফরচুনে গিয়ে উঠব। सामान रखा था, यहाँ पे सामान रखा था। Đấy, khát quá.